শোনো ভুমরুবাসীগণ সালাম দিলাম খুলে মন। শোনো ভুমরুবাসীগণ সালাম দিলাম খুলে মন। ও খোদার রহমতি ঝরে খোদার রহমতি ঝরে পবিত্র महफिले খোদার রহমতি ঝরে। এই ভুমরু গ্রামের কথা শুনে আমি মনে মনে ভাবি। এই ভুমরু গ্রামের কথা শুনে আমি মনে মনে ভাবি। আরে কখনো আল্লাহ দেব আমি ওই ভুমরু গ্রামে পারি। শোনো ভুমরুবাসীগণ সালাম দিলাম খুলে মন। ও খোদার রহমতি ঝরে ও খোদার রহমতি ঝরে পবিত্র महफिले। জোরে বলে, আরো জোরে বলেন। এই ভুমরু গ্রামের মানুষেরা এরা আল্লাহর পিয়ারা। এই ভুমরু গ্রামের মানুষেরা এরা আল্লাহর পিয়ারা। আর করেছে কায়েম, আর করেছে কায়েম বেহেশতের বাগান। আর করেছে কায়েম বেহেশতের বাগান। এ যে খোদার ইশারা। শোনো ভুমরুবাসীগণ সালাম দিলাম খুলে মন। ও খোদার রহমতি ঝরে ও খোদার রহমতি ঝরে পবিত্র महफिले। এই ভুমরু গ্রামে আছে রে ভাই নবীর প্রতিষ্ঠান। আরে হয় এখানে দিন শিক্ষা বাড়ে দিনের মান। শোনো ভুমরুবাসীগণ সালাম দিলাম খুলে মন। ও খোদার রহমতি ঝরে খোদার রহমতি ঝরে পবিত্র महफिले। আল্লাহ এমন প্রতিষ্ঠান আল্লাহ বাড়িয়ে দিও মান। জোরে বলুন, আল্লাহ এমন প্রতিষ্ঠান আল্লাহ বাড়িয়ে দিও মান। আর কবুল করো কবুল করো ও গো খোদা তুমি রহমান। শোনো ভুমরুবাসীগণ সালাম দিলাম খুলে মন। শোনো ভুমরুবাসীগণ সালাম দিলাম খুলে মন। খোদার রহমতি ঝরে ও খোদার রহমতি ঝরে পবিত্র महफिले। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। সবাই বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। যারা নবীর ইশকে দিওয়ানা তারা যেন চুপচাপ থাকে না। আল্লাহ রেগে যাবে নবীর ইশকে দিওয়ানা না বললে। বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও গো শেষ জামানার নবী
তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা জোরে ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা তুমি জন্ম নিলে 12 রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে ও গো আগাদ হিলাল মায়ামিনার দুলাল আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা বলো না ও তোমার ইশক দিবানা গো আমি নবীর প্রেমের কথা সবার মুখে সাজে না তাই সবাই বলে না কিছু সত্যবাদী লোক আছে যে আমি নবীর ভালোবাসি না অন্তর থেকে বলছি সেই জন্য আমি যে নবীর ইশকে দিওয়ানা ফেরেশতাদের সামনে প্রকাশ করতে রাজি না এখানে ফেরেশতা আছে না নাই ফেরেশতাদের সামনে সবাই সবার মুখে বাড়াবে নূর নবীটা বলছিল কিন্তু ইশকে দিওয়ানা এটা বলছেন এটা কোরআন হাদিসের দলিল রাসূল বলেছে আল্লাহর কসম যারা আমার ইশকে দিওয়ানা আল্লাহ তাদের বেগুনাহ মাসুম করে দেবে আর তুমি বক্সটা দিতে পারবে না বাপ আগের মতো হবে না সেরকম হয় কি দেখো না দুটো গজল টল বলে যাবো মায়া মিনা মায়া মিনা তোমার প্রিয় জননী মরুমকা তোমার জন্মভূমি ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ না আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব নবীর কলেমা মোর সঙ্গের সাথী নামাজ হবে মোর গোরের বাতি রোজা হবে মোর মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে সবাই বসে আমি অবাক হয়ে রব আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব নবীর কলেমা মোর সঙ্গের সাথী নামাজ হবে মোর গোরের বাতি রোজা হবে মোর মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন একা করে যাব আমি কেন একা করে যাব
বাঁশের কাটি ছাদ হবে মোর বাঁশের কাটি আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি ওই আমি ঠান্ডা হয়ে রব আমি কেন ওই একা করে যাব আমি কেন ওই একা করে যাব আমি কেন ওই একা করে যাব কেটে গেছে আচ্ছা কাটি 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 গাইটা আছে ভালো আছে দাঁড়াও গাদু যা আছে দেখো আজ এক সপ্তাহ মতো শুধু বক্স কাটছে বিশ্বাস করুন মাইক মান রেগে আগুন যে কিলো অনেক কমিটি বলেছে হুজুর সাইফুল্লাহ সাহেব আছে কমিটি আমার সঙ্গে বলেছে আল্লাহ শুনছে তা মাইক মান বললো যে কমিটি বলছে হ্যাঁ বলছে আমি মাইক ভাড়া যাব কেন না শুধু গেলি বক্স কাটে তাকবীর দেন এটাই যায় যা একটু তাকবীর দেন না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা সবাই একটু জোরে বলেন কি সুন্দর লাগে দেখেন বলেন ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা হযরত উমর করতে কতল নবীর দারে যায় হযরত উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় সুবহানাল্লাহ বলে জোরে বলে হযরত উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে উমর তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আহমদ মুহাম্মদ যিনি আখির নবী আহমদ মুহাম্মদ যিনি আখির নবী যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী আহমদ মুহাম্মদ যিনি আখির নবী যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী সবাই ভক্তি করে বলেন যেন কবুল হয় যেন কেউ ঠেঙে রেখে ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহু
ফরমান আলম নশরহ লাক সদরক আর করিল বয়ান দেখো কুরআন ওয়া রাফা'না লাক যিকরাক সাদর রাসূল আরবী সাদর রাসূল আরবী উম্মত দরদি সাদর রাসূল আরবী মানব দরদি শাফায়াত শাফিনা ও নূর নবী নূর মদিনা বলো না ও নূর নবী নূর মদিনা ও নূর নবী কে আসলো বলে এই পৃথিবী হলো জালা আর কে গাহিল এসে সামেরি গান শূন্য কাফেলা ও হাশিমে মাকি ও হাশিমে মাকি মাদানি শাহে মদিনা ও নূর নবী নূর মদিনা বলো না ও নূর নবী কি হচ্ছে বলো তো আর আমি একটা কথা বলি ইউটিউব চ্যানেল সরাদি মোবাইল বাড়ি ছাড়বো আমার যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ চ্যানেল চালাবে না তো মারা যাবে এই ছোট মোবাইল দেখি যে মারু বলে এরা বড্ড বিয়াড়া করে 3-4 বার ফকির ওর বাড়িতে দৌড় মেরে কারণ ফকির রাশ করে মারতে আসে লাস্টে ফকির যায় না বলে কুকুর পুষেছে এবার এই কুকুর দেখা ভাই কুকুর বলছে ফকির বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বাবা ভিক্ষে দরকার নেই কুকুর থেকে বাবা ভিক্ষে দরকার নেই কুকুর থেকে লোক প্ল্যান করে হাফিজ রাই কসি তোদের বাড়ি কোথায় বাপ এখানে তোমার নাম কি তানবীর এখন তানবীর প্রথম থেকে ক্যাসেট করছে বুঝলেন মজা হেসেছে ওর ক্যাসেট হয়ে গেল আমি ভাবছি যে তানবীরই ক্যাসেট ও মোবাইল রেকর্ডিং করছে বাচ্চা মানুষ তো ও হেসে পাগল তো লোক বলবে যে ওয়া শুনবো কার না এই কি হাসছে কেন তানবীর ছেলে মানুষ আল্লাহর হায়াত দিক ও প্রথম থেকেই বসে আছে এই দেখেন একটা কথা বলি এই যে তিনজন ফরজ হজে যাচ্ছে আর এদের মন দেখেন বুকের পাটা দেখেন এই জন্য আল্লাহ বিশ্বাস করুন সবার ফরজ হজ করায় না অনেকে লেগে টাকা আছে হে আমি ইচ্ছা করলে সামনে বার চলে যেতে পারি তুমি 1 সপ্তাহ পরে মরেও যেতে পারো এই যে বলে কোন আক্কেলে টাকার গরমে মদিনায় যাওয়া যায় না যদি আল্লাহর রহমত না হয় লিখে রেখে বহু লোক মরে গেছে হজ যেতে পারেনি কোটি কোটি টাকা কোটি টাকার মালিক আল্লাহর কসম আমি যতবার বলতাম হজে যাবে না বলছে তুই আমার কি বোঝাবি একটা লোক তুই আমার কি বোঝাবি আল্লাহ শুনছে ফেরেশতারা লিখছে তাই বলছি যদি আপনি জানতো তখন তো খুব গরিব মানুষ যদি আপনি জানতো তো আমরা দুটো খাবো আনন্দ করে বাসে উঠবো এয়ারপোর্টে তুলে দিয়ে আসবো কি একটা আনন্দ না রে তাকবীর আল্লাহু আকবার বলছে আমি যদি মনে করি গ্রাম শুদ্ধ লোক লিয়াতে পারি হ্যাঁ সেরকম লোক পারে পুরো গ্রাম শুদ্ধ ও বাবা বছর 2 পরে দেখি না হাত পা সব ধরে আমি বলছি আর যাবে না বলছে কি করতে হবে কথা বলো কোথায় টাকা কোথায় দাম্ভিক কোথায় ফখর কোথায় অহংকার ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা যাদের টাকা আছে জবান বন্ধ করে থাকেন আল্লাহ দিয়েছে আল্লাহর কাছে কাঁদেন অহংকার দেখাবেন না মদিনায় যাওয়ার জন্য রাত দিন 24 ঘন্টা কাঁদেন আল্লাহ যদি মদিনায় না নিয়ে যায় টাকায় মদিনায় যাওয়া যায় না কিছু লোক ভাবে যে হজে যাচ্ছে আমরা দিলে সামনে চলে যাব নামাইনি কালামনি কিচ্ছু নি সামনে বছর চলে যাবে মেরি সামনে বছর গিয়ে বলে মাথা যন্ত্রণা হচ্ছে ডাক্তার বলছে মাথা শিরা একটা ভেঙে গেছে আর ভেলোরে যেতে হবে ভেলোরে চিকিৎসা করে টাকা পয়সা সব শেষ আর হজ যাওয়া হয়
আল্লাহ যার চায় তার মদিনা নিয়ে যায়। এই তিনজন মদিনায় যেতে পারবে না আল্লাহ যদি না নিয়ে যায়। কথা ঠিক না বলবো? আর তুই আসে কুটুম আছে বাড়ির ভিতরে কুটুম নেই কুটুম আবার অধিকাংশ জলসা শোনো না ওই দুটো খেয়ে খেয়ে আল্লাহ বহুদিন পরে দুটো গোশ খেয়েছি। আমি অবাক হই এরা কুটুম বাড়ি এসে শোয় কেন? শুতি আছো সারা গ্রামের লোক জেগে রয়েছে তুই শুতি আছো? একটু জলসা শোনো, দুটো সওয়াব হোক, তোমার বাবার কবরে নেগি যাক, তুমি দুটো কথা শুনে আমল করো। বহুত তো শুয়েছো জীবনে, বহুত শুয়েছো, বহুত ঘুমিয়েছো। আজকের বাৎসরিক একটা জলসা, বোনার বাড়ি আসলাম, ভাইরাবার বাড়ি আসলাম, শ্বশুর বাড়ি আসলাম, উচিত ছিল মাহফিলে বসে দুটো কথা শুনে আমল করা। কথা ঠিক বললাম না ভুল বললাম? সারা জীবন তো শুয়ে কাটাচ্ছি, এই জন্য অধিকাংশ জলসায় কুটুম বাড়ি এসে খেয়ে দে ঘর দখল করে শুয়ে আসে। এবার বাড়িওয়ালা বাড়ি গেছে রাত ৩টের পরে, গিয়ে দেখছে শুধু জুতো, আর যে ঘরে ঢুকবো বলে চেষ্টা করছে বাঘের মতো হুমকুরি দিচ্ছে। তুই আর মোবাইল করি না বাপ বলে মোবাইল বন্ধ করতে। তোর নাম কি? তানভীর। মোবাইল বন্ধ, তোর মোবাইল কেউ শুনবি না। একবার কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভাইরা একটা শাক আছে মিটে যাক, কি গজল ওইটা? তুই শান্তি কেঁদেছিল বাছায় আমার মাঠে যাবে বলে, আর নব সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কোলে। হয়তো করে সে ছেলে বলে নিয়ে গেল তুলে, আর মাসুম বাচ্চার উপর ছিল কার এত মন জ্বলে। জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমা, জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমা। স্বপ্ন দেখেছিল যার, ও গো শেষ জামানার নবী আমার, ও গো শেষ জামানার নবী আমার। পাগলিনী যেতে যেতে বলে শুধু হায় রে, বলে বাছা তোরে কোথায় এখন খুঁজে আমি পাই রে। বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে, আর তোর বেহনে মোর জীবনে বাঁচা বড় দায় রে। আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, দুদু মা ডাকে তোমায়, আয় রে ফিরে আয় মানিক আমার, আয় রে ফিরে আয় মানিক আমার। দুই হাত তুলে খোদার কাছে আহাজারি করে, আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে। আর জোরে বলে পাহাড়ের উপর কে? নবী। সুবহানাল্লাহ বলে। নবী সিনা চাক করেছে, হালিমা খুঁজে পায়নি, দুহাত তুলে কাঁদছিল। হঠাৎ ফেরেশতারা জুড়ে টুড়ে লাইন করে কলিজা ফলিজা বার করে ধুয়ে ছেড়ে দিয়েছে। নবী গুড় হেঁটে হেঁটে আসছে। হালিমা বলছে আমি যখন কাঁদছি মুখ তুলে দেখি পাহাড়ের উপর দিয়ে আসছে। সুবহানাল্লাহ। দুই হাত তুলে খোদার কাছে আহাজারি করে, আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে। পাগলিনী ছুটে গিয়ে জড়িয়ে বুকে ধরে, বলে বাছা তোরে কে নিয়ে যায় আমার হতে দূর
ঘুরে ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমিনা ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমিনা ভেঙে বুক হবে চূড়ামার ওগো বুক জুড়ে মার থাক মানিক আমার ওগো বুক জুড়ে মার থাক মানিক আমার আয় রে সোনার চাঁদ আমার আয় রে ফিরে আয় আয় রে সোনার চাঁদ আমার আয় রে ফিরে আয় দুদু মা ডাকে তোমার আয় রে ফিরে আয় মানিক আমার আয় রে ফিরে আয় মানিক আমার নবী নবী আমরা সবাই বলি রহিলাম এই ভুমরু ঈদগাহ ময়দানে এ দাঁড়িয়ে দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া স্বপ্নে ও নবী দিও গো নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম ও নবী তোমাকে ছাড়িয়া কি লাভ হবে দুনিয়া বাঁচিয়া দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও দেখা নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম সালাম সবাই বসেন জমে জমে বসেন